আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করব পেঁপে। এখানে আমি কড়াইয়ে দিয়ে দিলাম পানি। পানিতে যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে পেঁপেগুলো আমি এখানে জাল করে নিব। পেঁপেটা কিন্তু সিদ্ধ করে নিব না, এই পেঁপেটা আমি জাল করব প্রায় 1.5 থেকে 2 মিনিট, এর বেশি না। হালকা একটু ভাপ দিয়ে নিব শুধু। এই কড়াইয়ে দিয়ে দিব এখন পরিমাণ মতো তেল। তেল দিয়ে ফোড়ন হিসেবে দিব আস্ত জিরা আর তেজপাতা। দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা আমি একটু বেশিই নিয়ে নিলাম। আর এখানে এখন দিয়ে দিলাম মাছ ভাজির তেল। মাছ ভাজির তেল দিলে এই রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা পেঁয়াজের সঙ্গে আবারও একটু ভালো করে ভেজে নিব। এরপরে দিয়ে দিব এখানে বাটা মশলাগুলো। এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, আর সাথে নিয়েছি জিরা বাটা, এলাচ, সাদা এলাচ, কালো এলাচ, ওইটাও একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিলাম সাদা সরিষা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। সব মশলাগুলো এখন একসঙ্গে ভালো করে তেলে ভেজে নিব। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখে ভেজে নিব। মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে আমি ভেজে নেব। এখন এখানে দিয়ে দিব সামান্য একটু গরম পানি। রান্নাতে গরম পানি ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো হয়, তাই চেষ্টা করবেন সবসময় রান্নায় গরম পানি ব্যবহার করার। এই পানিটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিব। যে মাছ আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম দিয়ে দিব মাছ। এখানে আমি বড় সিলভার কাপ মাছ নিয়েছি, যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারবেন। মাছটাও আমি একটু ভেজে নিয়েছি। মাছটা একটু মশলার সঙ্গে কষিয়ে নিব, তাহলে এই মাছটা খেতে ভালো লাগবে। মাছ কষিয়ে নিয়ে এটা উঠিয়ে রাখবো। আর এই মশলাতেই আমি পেঁপেটা কষিয়ে নিব। যে পেঁপেগুলো ভাপ দিয়ে রেখেছিলাম, এখন ওই পেঁপেগুলো এই মশলায় বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব। যে কোনো রান্নায় একটু সময় নিয়ে কিন্তু কষালে সেই রান্নাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। প্রিয় বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা পুরাতন বন্ধু আছেন, এখনও আমার চ্যানেলটায় এখনও লাইক দেন নাই, তাই তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে, আজকের রেসিপিটা কেমন লেগেছে। আমি এখানে কিন্তু আবারও একটু গরম পানি দিয়ে পেঁপেটা কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর যে মাছগুলো আমি কষিয়ে উঠিয়ে রেখেছিলাম, ওই মাছ এখানে এখন দিয়ে দিব। বাটিটা ধুয়ে আবার আমি আরেকটু পানি এখানে অ্যাড করব। যে পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণটা বুঝে এখন এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। পেঁপে কিন্তু খুব বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকলেই কিন্তু ভালো লাগে আমার কাছে। জানি না আপনারা কে কেমন পছন্দ করেন। এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু রান্না করে নিলাম পেঁপেটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তারপরে দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি। পেঁপেটা এখন সিদ্ধ হয়ে এসেছে কিন্তু। এই তরকারি দিয়ে গরম গরম সাদা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। আর পেঁপে তো এমনি একটা ঠান্ডা তরকারি, গরমের সময় পেঁপের তরকারি খেয়ে দেখবেন খুব ভালো লাগে। আজ আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে, আগামী কোনো ভিডিও নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন।